আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো দেখতেই পারতেছেন ডিজির কালার বার্ড এই গ্রেডের বাচ্চা চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি কালার বার্ডই আবারও তুললাম, কারণ ব্রয়লার মুরগির বাচ্চা পাওয়া গেল না। আর এক জায়গায় পেয়েছিলাম, ধরুন ইউনিভার্সাল একটা কোম্পানির, সেই বাচ্চার রেট পড়বে 85 টাকা করে। তো আসলে আমার সাহসে আর পারলো না যে 85 টাকা দিয়ে এক পিস বাচ্চা কিনে আমি সেই বাচ্চা কত টাকা খরচ করার পরে আমি কয় টাকা বিক্রি করতে পারবো, সেইটা আমার মাথায় আর ক্যাচ করলো না বা আমার সাহসে ধরলো না, যার ফলে আমি আর ব্রয়লারের বাচ্চা তুলতে আগ্রহ হলাম না। তো আমি কালার বার্ডই আবার উঠালাম। তো কালার বার্ডের বাচ্চার এবার 60 টাকা করে রেট পড়েছে। তো কিছু বলার নেই, এটাই বাস্তবতা। আমাদের বাংলাদেশে আসলে কোনো দিনই খামারিদের পক্ষে কোনো কিছু হয় না, যা হয় সব কিছুই এটা দেখা যায় যে বড় বড় যারা কোম্পানি দিয়ে বসে আছে, যারা বাচ্চা এবং ডিম উৎপাদন করতেছে, তারা আমাদেরকে যেভাবে নাচাবে ঠিক সেভাবেই নাচতে হবে, এটাই বাস্তবতা। তো আসলে কিচ্ছু বলার নেই। আমি আপনি সবাই এক হয়ে যদি, অনেকে বলে যে খামারি সবাই যদি এক হয় তো কোম্পানি ধ্বংস হবে, কিন্তু আমি যেটা মনে করি, আমরা খামারি, প্রান্তিক খামারি, আমরা যারা আছি সবাই যদি একত্রে ঘোষণা করি যে বাচ্চা উঠাবো না, তারপরও এরা টিকে থাকবে। কারণ এরা যে 1 মাস এই যে বাচ্চা সিন্ডিকেট করে বা ডিমের সিন্ডিকেট করে যে পরিমাণ আয় করে, এরা আমরা যদি বলি যে 1-2 মাস আমরা কোনো কিছুই বাচ্চা উঠাবো না বা ডিম খাবো না, এরকম একটা ঘোষণা দিয়ে বয়কট করি, তারপরও এদের কোনো রকম কিচ্ছু হবে না। তো এটাই হলো তাই এদের এমন একটা পর্যায়ে চলে গেছে যা বলাই যাবে না। দেখুন এই নিয়ে কত রকমের কত আন্দোলন, কত কিছু হয়, কিন্তু তারপরও কিন্তু এরা বসে নেই, এদের কাজ এরা চালিয়ে যাচ্ছে। তো 60 টাকা করে কিনলাম, যেহেতু এর আগে আমি 60 টাকার মতো কিনেছিলাম। তো ইনশাল্লাহ খরচ আমার খুবই কম হয়েছিল। তো আমি মনে করতেছি যে আল্লাহ ভরসা, এইবারও যদি আমি আগের বারের ব্যাচের মতো ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম ফেস না করি, তাহলে আমার লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো আল্লাহ ভরসা, বাকিটুকু আল্লাহর হাতে। আজকে 300 বাচ্চা উঠালাম, তো দেখতে পারতেছেন। তো আমি যেভাবে আসলে বাচ্চাগুলোকে প্রথমেই ব্রোডিংয়ে দিয়ে প্রায় 30 মিনিট ওদেরকে আমি এমনি ছেড়ে দিয়ে রাখি, কোনো খাবার বা পানি কিছুই দিই না। প্রায় 30 মিনিট, 20 মিনিটের উপরে, 30 মিনিটের কাছাকাছি আর কি। তো এই যে এখন আমি খাবার পেপারের উপর ছিটাই দিলাম, তোরা খাবারটা চিনে যাবে। তো খাবার খাওয়ার পরে তারও আমি 10 থেকে 15 মিনিট পরে আমি ওদের খাবারের পানির পাত্রে পানি দেব। তো পানি আমি যেভাবে দেব, পানিতে যা আমি প্রথমে ইউজ করব, আসলে আমি কাউকে কোনো রকম ফলো করি না, আমার ইচ্ছা মতো আমি করি। তো যাই হোক, আপনারা চাইলে পরে বেশি টাকার মেডিসিন ক্রয় করে তা আপনারা ব্রডিংয়ে ইউজ করতে পারেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি বলছি না আমাকে আপনি ফলো করুন, কারণ আমি যেভাবে করে অভ্যস্ত ঠিক আমি সেভাবেই করব। তো আমি
যাই হোক, আমি বোর্ডিংয়ে যেভাবে করি সেটাই আপনাদেরকে তুলে ধরতেছি। তো মুরগিগুলো মাশাআল্লাহ, বাচ্চাগুলো দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন, আমি জাস্ট একটা স্যালাইন নিয়েছি। একটা স্যালাইন আমি ধরুন 2.5 লিটার পানিতে দেব। আর আমার হাতে দেখতে পারতেছেন মানুষের খাওয়া প্যারাসিটামল, যেটা আপনার মাথা ধরলে বা জ্বর আসলে কিন্তু আমরা খেয়ে থাকি। তো এটা আমি 1 পিস এবং যেটা স্যালাইন দিয়ে দেব। তো অলরেডি দিয়ে দিছি, দিয়ে এখন আমি কিন্তু মিশ্রণ করে যে 4টা পানির পাত্র নিছি। যদিও আমি 5টা ইউজ করি, কিন্তু একটা নিচে রাখা আছে। তো 4টা আপাতত দিচ্ছি, যে ওরা পানিটা আসলে কীরকম খায় দেখি। যেহেতু আমার বুডারটা একটু ছোট, 4টা পানির পাত্রেই ওরা ইনশাল্লাহ পানি খাক, সমস্যা নেই। যে আমি অলরেডি দিয়ে দিছি, পানি খাচ্ছে। আর খাবারও মোটামুটি ওরা খাওয়া শিখে গেছে। তো দেখতেই পারলেন আমি আসলে বোর্ডিংয়ে বা প্রথম দিনে আমি কি করি সেটা আপনাদের কিন্তু সুন্দরভাবে তুলে ধরলাম। আর রাত্রে যেটা করি হয়তো বা ভিডিওতে পাবেন না। তো রাত্রে আমি আসলে, যেহেতু এখনও রাত্রে শীত পড়ে, তো আমি রাত্রে সবসময়ই ঠান্ডার জন্য যেটা ব্যবহার করে থাকি বঙ্কোভেট। তো আমি বঙ্কোভেটটা আসলে ওষুধের আমি প্রমোট করতে চাই না, কিন্তু আসলে মানুষ অনেকেই কমেন্ট করবে। তো আমি আসলে যেগুলো খাওয়াই সেটা আপনাদেরকে না বললেই নয়। তো আমি আসলে খুবই সিম্পলিভাবে আমার মুরগিগুলোকে আমি লালন পালন করি। তো সেই হিসাবে আপনাদেরকে আমি তুলে ধরি যাতে আপনারাও সিম্পলিভাবে সুন্দরভাবে আপনাদের খামারটাকে পরিচালনা করেন এবং সুন্দরভাবে করার ফলে আপনি কিছু টাকা লাভবান হন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো পরবর্তী দ্বিতীয় দিনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।